এখনকার দিনে ছেলে মেয়ে সবাই প্রেম করে, কিন্তু তোমার পার্টনার তোমাকে যেই কারণে ভালোবাসতেছে সেটাই যদি পরবর্তীকালে তোমার ব্রেকআপের রিজন হয়ে যায়, তাহলে ধরে নিবা তুমি একটা ফাউল রিলেশনশিপে ছিলা। এবার প্রচুর ঘাটাঘাটি করার পর, গবেষণা করার পর এত এক্সাম্পল পাইছি, ভাবলাম পরে যদি ভিডিও করি ভুলে যাবো, তার থেকে আজকেই করে দিই। প্রথমেই আসে, যদি তুমি খুব ফর্সা হও সেটাই প্রথমে রিজন থাকবে তোমাকে ভালোবাসার। পরবর্তীকালে কি কবে কত, তোমার নিশ্চয়ই সেতিরও কাছে তাই ব্রেক। ধরো খুব কেয়ারিং কেউ, তখন তো পার্টনারের কাছে প্রথম মনে হবে আহা কি ভালো, সবাইকে কেয়ার করে, আমি ছাড়া আমার বাড়ির লোককেও কেয়ার করবে। পরে কবে তুমি এত বেশি কেয়ার করো, আমার দম বন্ধ লাগতেছে, তুমি কি আমার বাবা মা? আমি তো একজন পার্টনার চাইছিলাম, আমি তো বাবা মা চাইনি, আমার দম বন্ধ হয়ে আসতেছে, ব্রেকআপ। ধরো কোনো ছেলে খুব কালো, এবার মেয়েটা প্রথমে বলবে যে ছেলেরা কালো হইলেই ভালো লাগে, ফর্সা হইলে নাকি মেয়ে লাগে। ডার্ক চকলেট 2 দিন পরে যখন ব্রেকআপ হতে যাবে তখন দেখবে ডার্ক চকলেটকে শুধু মেয়েটা না, মেয়েটার গোষ্ঠী শুদ্ধ লোক বলবে কালু কালুয়া করে ব্রেকআপ করে দেবে। ধরেন আপনি খুব ওয়ার্ক ওরিয়েন্টেড পার্সন দেখে তার কাছে আপনাকে প্রথমে ভালো লাগছিল, পরে কি করবে জানেন তো, সারাদিন তো কাজ কাজ আর কাজ, আমার জন্য তো কোনো সময় নাই, প্রেম করার কি দরকার, ব্রেকআপ। ধরেন আপনি খুব মিশুকে, সেই স্বভাবটা তার কাছে খুব প্রিয় ছিল প্রথম দিকে, পরে কবে আপনি যাত্রার সাথে মেশেন, আপনার চরিত্র ভালো না। ধরেন আপনি খুব পড়াশোনায় ভালো, এটা রিজন হতে পারে আপনাকে ভালো লাগা, তো তখন আপনার পাখিটি হয়তো ভরসা দিবে যে আগে পড়াশোনা কমপ্লিট করে নাও, তারপর বিয়ে করবো, চাকরি তো পরেও পাওয়া যাবে। পরে দেখবেন আপনার ছোট্ট পাখিটির বাবা তার মেয়ের জন্য একটা সরকারি চাকরির কাকু এসে তার সামনে দাঁড় করাই দিবে, আর সেও তখন বলবে সারা জীবনে কি পড়বে নাকি, একটা তো লিমিটেশন থাকে, আমি তোমার সাথে থাকতে পারছি না, ব্রেকআপ। ধরেন আপনি খুব স্মার্ট, খুব সব জায়গায় স্মার্টলি বিহেভ করেন, তারপরে দেখবেন আপনাকে বলবে তুমি খুব ওভার স্মার্ট, তোমার সাথে আমার যায় না, ইউ ডিজার্ভ বেটার, বইলা ব্রেকআপ করে দেবে। ধরেন আপনি খুব চাইল্ডিশ, সেটাই ভালো লাগার কারণ ছিল তার, তারপরে বলবে কি বলেন তো, তুমি খুব চাইল্ডিশ, বয়স বাড়ার সাথে সাথে তুমি বড় হইতে পারো না, তাই ব্রেকআপ। ধরেন আপনি খুব ম্যাচিওর, প্রথমে এটাই তার ভালো লাগছিল যে ম্যাচুরিটি দিয়ে আপনি সবকিছু হ্যান্ডেল করেন, পরবর্তীকালে বলবে তোমার মধ্যে কোনো ইমোশনই কাজ করে না, তুমি এত বেশি ম্যাচিওর, তাই ব্রেকআপ। ধরেন আপনি বাড়ির সমস্ত কাজ পারেন, প্রথমে এটাই আপনার গুণ থাকবে, পরবর্তীকালে যখন ব্রেকআপের কোনো রিজন পাবে না তখন বলবে যে তুমি তো বাড়ির বউ হইতে পারবে না, বাড়ির কাজের লোক হইতে পারবা, সেটার আমার দরকার নাই। আর এইদিকে যদি আপনি বাড়ির কোনো কাজ না জানেন তাহলে পরবর্তীকালে শুনতে হবে ভাবছিলাম তুমি বয়স বাড়ার সাথে সাথে কাজগুলো শিখে নেবে, তোমার তো কোনো মান সম্মানই নেই, তার জন্য শিখো নাই, তাই জন্য ব্রেকআপ। প্রথমে মেয়েটা বলে ছেলেটাকে তোমার মনে এত উদার এত বড়, তাই তোমাকে ভালোবেসেছি, পরে বলবে তোমার ওই মনে এত বড় জায়গা না, নিশ্চয়ই 10-15টা মেয়ে আরো ভিতরে থাকে, ওই জন্য ব্রেকআপ। ছেলে বলবে যে তুমি আমার সংসারে আসবা, আইসা একদম নিজের মতন করে থাকবা, নিজের বাড়ির মতন করে পরি হয়ে থাকবা, পরি। পরবর্তীকালে বলবে আমার সংসার তো নয়, এটা তো তোমার সংসার, তুমি এসে তোমার সংসার গুছাই নিতে পারবে না, তোমার সাথে আবার কিসের রিলেশনশিপ, যা ব্রেকআপ। আসলে কিছু না, এরা হচ্ছে এক ডাল থেকে আরেক ডালে ঘুরে বেড়াবে বইলেই এরা চায়, আর একই বডির মধ্যে এরা শাহরুখ খান, সালমান খান, নইলে একই শরীরের মধ্যে ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন সব লাগিয়ে দেয়। এত ক্রাইটেরিয়া নেই ভাই, তুমিও জন্মাও নাই আমিও জন্মাই নাই, অত কিছু যদি না পোষায় আসতে পারো।